নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টিম ইন্ডিয়ার হার্টবিট এদিন একেবারে বন্ধ করে দিয়েছিল সেই ইংল্যান্ডের ব্যাটার জ্যাকব ব্যাথেল। এই দিন টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঠিকঠাক না হলেও সেই সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের দুর্দান্ত পারি টিম ইন্ডিয়াকে একেবারে 200 অর্থাৎ 250 রানের টার্গেট দিয়েছে সেই ইংল্যান্ডকে। একেবারে টি-20 বিশ্বকাপে হাইয়েস্ট স্কোর করলেন টিম ইন্ডিয়া। সেই অভিষেক শর্মা এখানে 7 বলে 9 রান করেছেন, তাই তার ফর্মটা একেবারে জঘন্য এই টি-20 বিশ্বকাপে। এবং সঞ্জু স্যামসন তিনি তো যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেললেন, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ সেমিফাইনালও দেখিয়ে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। সঞ্জু এই দিন 42 বলে 89 রানের একটি পারি এবং ঈশান কিষান মাত্র 18 বলে 39। তাই এই দুজনের দুর্দান্ত পারিতে টিম ইন্ডিয়া অনেকটাই রান খাড়া করেছিল। সেখানে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা 7 বলে 21। এভাবে যে দুর্দান্ত পারিটা হয়েছে, টিম ইন্ডিয়া 253 রান খাড়া করেছিল। কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা এবার সেই প্রথমে শুরুটা ঠিকঠাক করতে পারেনি। জস বাটলার, ফিল সল্ট এরা দ্রুত আউট হয়ে যায়, হ্যারি ব্রুক। কিন্তু জ্যাকব ব্যাথেল এসে একেবারে দুমড়ে মুচড়ে দিলেন সেই টিম ইন্ডিয়ার বোলারদের। একেবারে কেকেআর এর যে স্পিনার সেই বরুণ চক্রবর্তী এই দিন 4 ওভারে 40 থেকে 45 রান খেয়েছে। তাই একেবারে জঘন্য বোলিং করলেন বরুণ চক্রবর্তী। এটা আমরা আশা করছি না আইপিএল 2026-এর আগে যে কেকেআর এর স্পিন অ্যাটাকে সবচেয়ে শক্তিশালী সেই বরুণ চক্রবর্তীকে আমরা ভাবছিলাম, তার ফর্ম টি-20 বিশ্বকাপে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে তাকে প্রদর্শন দেখতে পাইনি। এবং দুর্দান্ত বোলিং সেই জাসপ্রীত বুমরা। এখন টি-20 বলুন, ওয়ানডে বলুন, টেস্ট বলুন, বিশ্বের যে 1 নম্বর বোলিং সেই জাসপ্রীত বুমরা তিনি আবারও পরিচয় দিলেন সেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে। টিম ইন্ডিয়ার যদি জেতে সেই একার কর্তৃত্ব সেই জাসপ্রীত বুমরার বোলিং। এবং অক্ষর প্যাটেল এই দিন দুর্দান্ত ফিল্ডিং করেছে, সেই টার্নিং পয়েন্টে এসে তিনি ক্যাচগুলো নিয়েছেন। ভাবাই যায় এভাবে যদি ফিল্ডিং করে তাহলে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়নে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ওয়ানখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এবার ফাইনালের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়া জয় আনতে পারবে? এবং তৃতীয়বারের জন্য টিম ইন্ডিয়া কি সেই টি-20 ট্রফি জয়ের স্বপ্নটা আবার পেতে পারে, বা তারা ট্রফিটা কি হাতে তুলতে পারবে?